আর বিকেলে সুইমিং পুলে প্র্যাকটিস করার সময় তিনি ডুবে মারা যান। এই ঘটনাকে কর্তৃপক্ষ দুর্ঘটনা বললেও তাদের যারা সহপাঠী আছে অর্থাৎ সমাজবিজ্ঞান বিভাগের যারা তার সহপাঠী তারা এটিকে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা এই ঘটনায় দায়ী আছে, যারা সুইমিং পুলে দায়িত্বে ছিলেন তারা কতটুকু দায়িত্ব পালন করছেন সেটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আসলে এই আন্দোলনটি চলছে, ধারাবাহিক আন্দোলনটি আসলে চলছে। আমরা দেখেছি যে ঘটনার পরের দিন থেকে আসলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যারিস রোডে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। এর আগে তারা ওই দিন রাতেই অর্থাৎ রোববার রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে এবং সেই দীর্ঘক্ষণ আন্দোলন করে তারা তাদের দাবির প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সাথে এসে কথা বলেন এবং তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। প্রাথমিক তদন্ত যেন 72 ঘন্টার মধ্যে দাখিল করা হয় সেটি বলা হয়েছিল। তবে তদন্ত কমিটি আসলে এখনো তাদের প্রতিবেদন দাখিল করেনি। আমরা কথা বলেছিলাম তদন্ত কমিটির সঙ্গে, তারা বলেছেন তারা সরেজমিন পরিদর্শন করেছেন এবং তারা কাজ করছেন, সেই কাজ সম্পন্ন হলে তারা প্রতিবেদন দেবেন। তবে শিক্ষার্থীরা এই তদন্ত প্রতিবেদনের জন্য আসলে অপেক্ষা করতে চান না। তারা বলছেন যে ওই সময় অর্থাৎ সুইমিং পুলে ওই সময় যারা দায়িত্বে ছিলেন, প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কাজেই তাদেরকে শাস্তির আওতায় আনার দাবিতে তারা এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন যে সেখানে দক্ষ কোনো প্রশিক্ষক ছিল না, সাঁতারে দক্ষ কোনো প্রশিক্ষক ছিল না, যার কারণে এই ঘটনা ঘটেছে। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে সেই শিক্ষার্থী কথা বলতে চাই। আসলে আপনাদের আন্দোলনটি আসলে কিসের দাবিতে? আমার বোন, আমার ব্যাচমেট, আমাদের বান্ধবী সাইমা হোসেন গতকাল 26 অক্টোবর মারা গেছে। তার হত্যার দাবিতে আমরা বিচার চাই। সুইমিং পুলের ট্রেনাররা কোথায় ছিল সে যখন মারা গেল? তারপর তাকে রাবি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, রাবি মেডিকেল সেন্টারে। সেখানে তার পালস রেটও চেক করা হয়নি, অক্সিজেনও দেওয়া হয়নি। সরাসরি তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এভাবে রাবি মেডিকেল সেন্টার এখন নাপা সেন্টারে পরিণত হয়েছে। আমরা রাবি মেডিকেল সেন্টারেরও সংস্কার চাই আর আমরা আমার বোন সাইমা হত্যার বিচার চাই। প্রশাসনের যাতে সুষ্ঠু তদন্ত করে এই হত্যার বিচার করে, এটাই আমরা চাই। হত্যাকাণ্ড বলছেন এবং বিচারের দাবি জানাচ্ছেন। আমি একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন, এরপর আপনারা আন্দোলনে আছেন। তারা তদন্ত গঠন করেছেন, তারা আমাদের কাছ থেকে 3 দিন সময় চাইছে, তারা তদন্ত করবে। এখন দেখা যাক তারা কি করে। শিক্ষার্থীরা বলছেন যে আসলে এটি তারা দুর্ঘটনা বলতে চান না, এটি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে অবহেলা আছে সেই অবহেলার কারণেই আসলে এখানে সাইমার মতো একজন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, তিনি অকালে মারা গেছেন। এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে, এটি তাদের দাবি। এবং আমরা আরেকটু কথা বলতে চাই যে সাইমার যারা সহপাঠী আছেন, যারা সাইমার সাথে পড়াশোনা করেন, তাদের সঙ্গে অনেকে শোকস্তব্ধ থাকলে অনেকে আন্দোলন নিয়ে ব্যস্ত আছেন। তারা এই ঘটনা আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে সুইমিং পুলে যে মৃত্যুর ঘটনা, এটিকে আপনারা হত্যাকাণ্ড বলছেন কেন? এটা হত্যাকাণ্ড এজন্যই বলবো, আপনারা ইতিমধ্যে জানেন যে 3টা পর্যায়ে অবহেলার জন্যই শুধু আমাদের বোন আজকে নেই। 3টা প্রথম পর্যায়ে যদি তাকে যথাযথ প্রাথমিক চিকিৎসা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে আমাদের বোন এখানে বেঁচে থাকতো। শুধুমাত্র অবহেলার জন্য আমাদের বোন নেই। তো চাচ্ছি যে তদন্ত করে এদের সঠিক বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ। শিক্ষার্থীরা যেটি বলছেন যে সাইমার দুর্ঘটনায় পতিত হওয়ার পর তাকে তাৎক্ষণিক মেডিকেল সেন্টার অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল, কিন্তু আসলে তখন তাৎক্ষণিকভাবে সে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়নি, কারণ যে অক্সিজেনের প্রয়োজন ছিল সেই অক্সিজেনটা আসলে দেওয়ার সুযোগ হয়নি বা ডাক্তাররা দেয়নি। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা
ঘোষণা করেন। এরপর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে পরদিন দাফন করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে আন্দোলন করছেন, শিক্ষার্থী সহপাঠী আছেন, তাদের সঙ্গে আরেকটু কথা বলতে চাই যে আসলে আপনাদের আসলে আন্দোলন যেহেতু কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটির প্রতিবেদনের কি অবস্থা এবং এই আন্দোলন কতদিন চলবে? আমাদের 72 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট প্রকাশ করবে বলে তদন্ত কমিটি সেটা জানিয়েছে। আচ্ছা, একটু বলবেন যে এই আন্দোলন আসলে কেন হচ্ছে এবং আপনাদের দাবি কি? আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে নাপা সেন্টারগুলো রয়েছে, আমাদের রাবি মেডিকেল সেন্টারের যে সংস্কার এবং যে আপনার মেডিকেল সংস্কার পাশাপাশি যে আমাদের অব্যবস্থাপনা রয়েছে, ভার্সিটির যে বিভাগগুলো, রাবি মেডিকেল সেন্টার, সুইমিং পুলের যে বিষয়গুলো, আমরা এগুলোই সংস্কার চাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে, এই মেডিকেল সেন্টারকে আপনারা আসলে নাপা সেন্টার বলছেন কি কারণে? আমরা মেডিকেল সেন্টারকে নাপা সেন্টার বলছি একটি কারণে, আমরা যখন মেডিকেল সেন্টারে আমাদের কোনো প্রাথমিক চিকিৎসা নিতে যাই, সেটা জ্বর হোক বা কোনো সিরিয়াস ইনজুরি হোক, প্রশাসন সবসময় আমাদের হচ্ছে নাপা দৌড়াই দেয়। প্রশাসন যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে যে একটা চিকিৎসার সুবিধা যে দেবে, সেই চিকিৎসার সুবিধা প্রশাসন বিন্দুমাত্র আমাদেরকে দেয় না। আমরা যখন ছোটখাটো জ্বর নিয়ে যাই, খুব একটা সিরিয়াস ইনজুরি নিয়ে যায়, আমাদেরকে সবসময় নাপা দৌড়াই দিয়ে আমাদেরকে হচ্ছে রামেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে রেফার করে। এটা হবে কেন? বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন অসুস্থ হবে, তখন হচ্ছে প্রশাসন থেকে নাপা সরবরাহ করা হবে কেন? এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই জন্য আমরা হচ্ছে রাবি মেডিকেল আমরা নাপা সেন্টার নাম দিয়েছি এবং আমরা অবিলম্বে প্রশাসনকে আমাদের আমাদের বান্ধবী সাইমা হত্যার যথাযথ বিচার করে এবং নাপা সেন্টার হচ্ছে যথাযথ সংস্কার হচ্ছে আমরা দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা কথা বলছেন, মেডিকেল সেন্টার যে আছে, এই সেন্টারে আসলে কোন ধরনের চিকিৎসা পান না। এখানে রোগীরা গেলে, শিক্ষার্থীরা গেলে তাদেরকে শুধুমাত্র নাপা দেওয়া হয়, এরকম একটা অভিযোগ করছেন এবং ব্যঙ্গার্থে আসলে মেডিকেল সেন্টারের নাম তারা নাপা সেন্টার দিয়েছে। এবার তারা বলছে যে এই ধরনের ধারাবাহিক ঘটনা ঘটছে যেখানে শিক্ষার্থীরা কোনো ধরনের চিকিৎসা পান না, যে এই মেডিকেল সেন্টারটি আসলে কোনো ধরনের আধুনিকায়ন করা হয়নি। এই কারণে কোন শিক্ষার্থী আসলে অসুস্থ হলে তাকে শিক্ষার্থী জীবন নিয়ে ভাববে। এই জন্য একের পর এক সাইমা মারা যায়, প্রশাসন একটি কমিটি গঠন করে। তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে সুইমিং পুলটি রয়েছে এবং এই সুইমিং পুলের যে প্রশিক্ষক আছেন, সেই প্রশিক্ষক 3 জন ছিলেন। সাইমা যখন সুইমিং পুলে যখন প্র্যাকটিস করছিলেন, তখন অন্তত সেখানে 3 জন প্রশিক্ষক ছিলেন, কিন্তু প্রশিক্ষকের তারা খেয়াল করেননি কোনোভাবেই যে সাইমা ডুবে যাচ্ছে কেন বা কিভাবে ডুবলো বা তাকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত তাদের এই অভিযোগটাই যে তাদের গাফিলতির কারণে, দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাইমার মৃত্যু হয়েছে। কাজেই এই ঘটনায় যারা জড়িত, বিশেষ করে মেডিকেল সেন্টার এবং যারা সুইমিং পুলের প্রশিক্ষক ছিলেন, তাদের শাস্তির দাবিতে এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেন সুইমিং পুলে মৃত্যুর ঘটনার যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন সর্বশেষ ছিল আমার কাছে।